কাঁঠালের সিজন আমরা কাঁঠালের বিচি দিয়ে কত ধরনের ভর্তা বানিয়ে খাই, তাই না? অনেক ধরনের ভর্তা বানায়, একেকজন একেক রকমের বানায়। আমিও অনেক ধরনের বানাই, আজকে বানিয়েছি আরেক ধরনের। এর মধ্যে এক ধরনের ভর্তা আমি ভিডিওতে দিয়েছি, আর এটা আজকে বানিয়েছি, এটা আজকে দেবো। গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা হলে আসলে মুখের রুচি একদম ফিরে আসে। খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই কাঁঠালের বিচির ভর্তা, যে কোনো ভর্তা। তা চলেন দেখে নিই কীভাবে এই ভর্তাটা বানিয়েছি আমি। আর তার জন্য কি কি লাগবে? কাঁঠালের বিচি অবশ্যই লাগবে কাঁঠালের বিচি ভর্তার জন্য। আর কাঁঠালের বিচিটা আমি পরিষ্কার করে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি বাকি প্রসেসটা করব। এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু ভর্তাটা বেশি খুব ভালো লাগে। সয়াবিন তেলে খারাপ লাগে না, ভাজা ভর্তা সয়াবিন তেলেও ভালো লাগে, তবে কিছু একটা ফ্লেভার দিলে জিনিসটা খুব ভালো লাগে। তাই আমি এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু একটা কোয়া বড় ছিল, মাঝখান থেকে কেটে দিয়েছি। আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি 5-6টা। আর ভর্তা একটু ঝাল হলে ভালো লাগে, কিন্তু আমরা সবাই আমার ভিডিও দেখেন যেটা আমি ঝাল একটু কম খাই। তারপরে সরষের তেলে সুন্দর করে এটা আমি কি ভাজা করে নিব। রসুনটা বেশি দিই নাই, কারণ রসুনের বেশি ফ্লেভারটা আমার ভালো লাগে না, মিডিয়ামটা ভালো লাগে। তাই আমি এখানে 4-5 কোয়া দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ফেলে, আর 5-6টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে এটাকে আমি একটু বেশ খানিকক্ষণ ভাজবো। এটা সুন্দর করে ভাজবো, একটা সুন্দর স্মেল আসবে, তখন আমি দেবো। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু কালিজিরা দিতে পারেন। কালিজিরা দিলে কিন্তু অসম্ভব ফ্লেভার হয়, অসম্ভব মজা হয় কালিজিরাটা। আমি আমার পট খুঁজে দেখেছি কালিজিরা নাই। তা যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি হালকা হলুদ, মানে ভর্তার রঙটা সুন্দর আসার জন্য। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর আমি লবণ দেবো না, আমি এখন যে লবণ দিয়েছি আমি একদম শেষ পর্যন্ত চেক করেছি, লবণ একদম পারফেক্ট। আর কুচি করে কাঁচামরিচ আমি ইউজ করতাম, কিন্তু ওইটা কুচি করে কাঁচামরিচটা ইউজ না করে আমি আস্তা কাঁচামরিচটা মুখটা একটু ভেঙে দিয়ে দিয়েছি, না হলে কিন্তু ফুটে নাকে মুখে আসবে। তারপরে এটা আবার ভেজে নিচ্ছি। আর সাথে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা সিদ্ধ হবে, কিন্তু কালার চেঞ্জ হবে, কিন্তু এটা ভাজা হবে না। এই তো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা পেস্টনিতে দিব। এই তো আমি দেখে নিচ্ছি যে এটা সব ঠিক আছে কিনা, অফ ক্যামেরা আবার দেখে নিয়েছি লবণ ঠিক আছে কিনা, লবণ একদম পারফেক্ট। এইভাবে কিন্তু বেশ খানিকক্ষণ ভাজতে হবে। কাঁচামরিচটা অর্ধেক সিদ্ধ হবে, কাঁচামরিচটা কিন্তু ফুল সিদ্ধ হবে না, কারণ কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা আমি রাখবো, এই জন্য আমি কাঁচামরিচটা সবার পরে দিয়েছি। আর তারপরে কিন্তু ইচ্ছা করলে কিন্তু কাঁচামরিচটা আমি পরে কেটে দিতে পারতাম, কিন্তু দেখলাম যে না, আমি ভাজার সাথে দিয়ে দিই, একটু ভাজা হবে আর সাথে দেওয়া হবে। এই তো আমি একটা পিসনি নিয়ে নিচ্ছি, পিসনি নিয়ে তারপরে আমি দিয়েছি বিচিগুলি আর হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচ। এখন একে একে সব কিছু পিসনিতে আমি সুন্দর করে পিষে নেব। এই যে কাঁচামরিচ কিন্তু আমি একদম মিহি করব না, আমি কাঁচামরিচগুলি পরে এক সময় হাতে ভেঙে দিয়েছিলাম, ভেঙে দিয়েছি। আর ইয়াতে পিসনিতে যতটুকু হয়েছে অতটুকু। আর এই যে শুকনো মরিচগুলি আর ঠিকমতো গুঁড়া করে নিচ্ছি। এখন পেস্টনিতে দিয়ে সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি। আর কাঁচামরিচটা তো হয়ে দেখেন আমি ভেঙে দিয়েছি। তারপরে সবগুলি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে পেস্টনিতে একদম পেষে নিচ্ছি। ভর্তাটা একটু মিহি হবে, ভর্তাটা কিন্তু ছাড়া বা গুটি হবে না। আর কাঁঠালের বিচির ভর্তা কিন্তু ভালো করে না পেষলে গুটি হয়, সেটা খেতে ভালো লাগে না। আর ধনিয়া পাতার অবস্থা কি দেখেন, ধনিয়া পাতা খুব কষ্ট করে বের করেছি। অনেকগুলি ধনিয়া পাতা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, এখান থেকে বেছে অল্প একটু নিয়ে দিয়েছি, না হলেও চলতো। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এবং আবার সরিষার তেল, তা না হলে ভর্তাটা কিন্তু একটু ড্রাই হবে। আর সরিষার তেলেই কিন্তু ভর্তাটাকে আমি একদম সফট করে নেব। এখানে আমি পর্যাপ্ত সরিষার তেল ইউজ করেছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়াতে, যেহেতু ধনিয়া পাতাটা কম ছিল, এই জন্য পেঁয়াজটা দেওয়াতে ফ্লেভারটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর। আর কালিজিরা কিন্তু ব্যবহার করলে কিন্তু অসম্ভব মজা হয়, কালিজিরা বাটা ব্যবহার করলে মজা হয়। সরিষার তেল দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে, এটা একদম পুরাটা ভালো করে মিশিয়ে দিব। হাফে এটা পিসনিকে আসে, বকটা কিন্তু একদম মিহি হয়েছে। এই দেখেন আমি সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে। এই ভর্তা কী বলবো, সবাই আমাকে আজকে এত প্রশংসা করছে, আমার সবাই খুব হয়েছে, মানে এত ভালো লেগেছে, সবার মুখে হাসি দেখে আমার খুব ভালো লেগেছে, খুব শান্তি পেয়েছি। সবাইকে যে আমাকে প্রশংসা করে আমার যে কী বলবো, বুকটা ফুলে যায় একদম। দেখেন সরষের তেলে আবার একে দিয়ে দিয়েছি। আর অসম্ভব মজা ছিল গরম ভাতের সাথে গরম এই কাঁঠালের বিচির ভর্তা। আর কী বলবো, দারুণ মজা। হ্যাঁ।